আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বন্ধুরা সর্বমোট অনেকগুলো ক্যাটাগরিতে 110 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে এ টু জেড জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন 4 নভেম্বর প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আদৌ সত্য কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য আমরা একদম সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের যে অফিসিয়াল যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে চলে যাব। এখানে আসার পরে এই নোটিশ বোর্ডের একদম 16 নম্বরে যে নোটিশটি রয়েছে এটি কিন্তু মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা সংগ্রহ করেছি, সেখান থেকেই দেখে নেব কোন কোন ক্যাটাগরিতে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে। তো বন্ধুরা, আমরা নিচ থেকেই দেখে নেব। এখানে প্রথমে রয়েছে জুনিয়র শিক্ষক, এখানে 58 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু বন্ধুরা ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা, এখানেও 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও আবেদন করতে কিন্তু বন্ধুরা ন্যূনতম 2.25 সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা লাগবে ফাজিল সমমান ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা 4 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা সম্পন্ন হতে হবে। আর দেখতে পাচ্ছেন এই 4টি ক্যাটাগরিতে কিন্তু বন্ধুরা বেতন কিন্তু 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। পরবর্তীতে এখানে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের ডিগ্রি সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা সম্পন্ন হতে হবে। পরবর্তীতে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এই পদটিতে আবেদন করতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি সম্পন্ন হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়সহ স্নাতকের ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের ডিগ্রি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার সম্পন্ন হতে হবে। পরবর্তীতে বন্ধুরা এখানে সহকারী শিক্ষক ইংরেজি 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন বন্ধুরা 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্নাতকের ডিগ্রি সমমান অথবা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে সহকারী শিক্ষক বাংলা 10 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতকের ডিগ্রি সমমান অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে প্রদর্শক, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। জীববিজ্ঞান 2 জন, রসায়ন 1 জন, পদার্থবিজ্ঞান 1 জন। এখানে কিন্তু বন্ধুরা বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এই কয়টি ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.250 সিজিপিএ সহ স্নাতক সম্মান বা স্নাতকের ডিগ্রি সমমান হতে হবে। পরবর্তীতে বন্ধুরা এখানে প্রভাষক মোট 13 জন লোক নিয়োগ করা হবে। ইতিহাস 1 জন, ইসলাম শিক্ষা 1 জন, ইংরেজি 1 জন, রসায়ন 1 জন, গণিত 1 জন, পরিসংখ্যান 2 জন, যুক্তিবিদ্যা 1 জন, ভূগোল 1 জন, মনোবিজ্ঞান 1 জন, পৌরনীতি ও সুশাসন 2 জন, বাংলা 1 জন। মোট 13 জন লোক নিয়োগ করা হবে এই কয়টি ক্যাটাগরিতে। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এই কয়টি ক্যাটাগরিতে আবেদন করার জন্য শিক্ষকতা যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে
ন্যূনতম 2.250 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ধিত বিষয়ে 4 বছর মেয়াদী 2.25 সিজিপিএতে সমমানের স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। তো বন্ধুরা, এই কয়টি ক্যাটাগরিতে কিন্তু সর্বমোট এখানে 110 জন লোক নিয়োগ করা হবে। আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু 31শে ডিসেম্বর। আর অবশ্যই এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 31শে ডিসেম্বর ধরে যে সকল প্রার্থীর বয়স 32 বছরের মধ্যে সেই সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই সার্কুলারটিতে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এই যে দেখতে পাচ্ছেন ক নাম্বার ক্যাটাগরিতে যে কয়টি পদ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই 11টি ক্যাটাগরিতে আবেদন করার জন্য একজন প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সর্বমোট 600 টাকা এবং ক্রমিক নাম্বার খ থেকে চ নাম্বার ক্যাটাগরি অর্থাৎ বন্ধুরা এই দেখতে পাচ্ছেন খ থেকে চ এই কয়টি ক্যাটাগরিতে আবেদনের জন্য একজন প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ মোট 500 টাকা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে জমা প্রদান করতে হবে। এবং ক্রমিক নাম্বার ছ থেকে ইও নাম্বার যে কয়টি ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন এই কয়টি ক্যাটাগরিতে আবেদন করার জন্য একজন প্রার্থীকে এখানে সর্বমোট 300 টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে। তো এখানে কিন্তু বন্ধুরা আরো অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে। তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।